দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট যখন টিভিতে দাঁড়িয়ে অন্য দেশের নেতাদের পাগল, নোংরা আবর্জনা বা স্ক্যাম বলে প্রকাশ্য গালিগালাজ শুরু করেন, তখন তার মানে কি দাঁড়ায়? এটা কি তার শক্তির প্রকাশ, নাকি চরম হতাশা আর পরাজয়ের লক্ষণ? আজ আপনাদের আমি এমন একটা খবর জানাবো যা মিডিয়ার তৈরি করা পুরো ন্যারেটিভকে উল্টে দেবে। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে আমেরিকা আর ইরানের মধ্যে মিসাইল আর ড্রোনের একটা ভয়াবহ লড়াই চলছে, কিন্তু আজ 8ই জুলাই 2026 ঠিক বিকেল 4টের সময় বিবিসি এমন একটা খবর ব্রেক করেছে যা পুরো বিশ্ব রাজনীতিতে একটা বিশাল বড় ভূমিকম্প তৈরি করেছে। খোদ ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি বা সিজ ফায়ার পুরোপুরি শেষ, এন্ড। কিন্তু দর্শক, এর পেছনের আসল রহস্যটা কি? কেন ট্রাম্প হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেললেন? কেন তিনি নিজের স্পেশাল এনভয়দের আলোচনার টেবিল থেকে কার্যত ছুঁড়ে ফেললেন? ভিডিও শেষ হতে হতে আমি আপনাদের সেই আসল মাস্টার প্ল্যানটা বুঝিয়ে দেব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন ট্রাম্প আসলে রাগের মাথায় সিজ ফায়ার বাতিল করে আমেরিকার নিজের পায়েই সবচেয়ে বড় কুড়ুলটা মেরেছেন, এবং ইরান ঠিক এই ভুলের জন্যই গত 20 দিন ধরে তীর্থের কাকের মতো চেয়ে চেয়ে অপেক্ষা করছিল। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ঘটনাই হঠাৎ করে ঘটে না। প্রতিটা কথা, প্রতিটা পদক্ষেপের পিছনে একটা অত্যন্ত গভীর হিসাব নিকাশ থাকে। আজ সকাল আর দুপুরের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার দেখিয়েছিলাম যে কিভাবে আজ 8ই জুলাই ভোর 3টের সময় আমেরিকা ইরানের বন্দর আব্বাস বা সিরিক বন্দরে হামলা করেছিল, আর তার ঠিক পরপরই জবাবে ইরান কিভাবে বাহরাইন আর কুয়েতে থাকা আমেরিকার 85টি কোর সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত এনেছিল। আমেরিকার অহংকার তাদের কোটি ডলারের MQ-9 রিপার ড্রোনকে আকাশ থেকে খেলনার মতো নামিয়ে এনেছিল IRGC। সবই আপনারা বিস্তারিত জেনেছেন। আর এখন 8ই জুলাই 2026 বিকেল ঠিক 4টের সময় বিবিসি সহ সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ব্রেকিং নিউজ এসেছে। খবরের শিরোনাম হলো, ট্রাম্প সেজ সিজ ফায়ার ইজ ওভার আফটার US অ্যান্ড ইরান ট্রেড স্ট্রাইকস। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে হামলার আদান প্রদানের পর ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি শেষ। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে রয়েছেন ন্যাটো সাবমিটে যোগ দেওয়ার জন্য। সেখানে বসে তিনি সাংবাদিকদের সামনে যে ভাষায় কথা বলেছেন তা একজন রাষ্ট্রপ্রধানের মুখে একেবারেই মানায় না। ট্রাম্প বলেছেন, ইরানের নেতাদের সাথে আলোচনা করাটা স্রেফ সময়ের অপচয়। তিনি ইরানের লিডারশিপকে স্ক্যাম বা সমাজের সবচেয়ে নিচু তলার আবর্জনা, সিক বা অসুস্থ, পাগল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, যতদূর আমি মনে করি এই চুক্তি শেষ। আমি আর ওদের সাথে কোনো ডিল করতে চাই না। ওরা অত্যন্ত হিংস্র, ওরা মৃত্যু। দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। পশ্চিমা দুনিয়ার নেতারা যখন লজিক দিয়ে, বুদ্ধি দিয়ে বা কূটনীতি দিয়ে কোনো পরিস্থিতি সামাল দিতে চরমভাবে ব্যর্থ হয়, ঠিক তখনই তারা এভাবেই ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন। ট্রাম্পের এই বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা প্রমাণ করে যে আমেরিকা এই মুহূর্তে কতটা ডেসপারেট। তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন চুক্তি বা MOU তারা গত জুনের মাঝামাঝি সময়ে করেছিল, সেটা আসলে ইরানের পাতা একটা বিশাল বড় জিওপলিটিক্যাল ফাঁদ ছিল, যে ফাঁদে আমেরিকা পা দিয়ে ফেলেছে। লজিক্যালি চিন্তা করুন, ওই 14 পয়েন্টের MOU-তে কী লেখা ছিল? বিবিসি তাদের রিপোর্টে পরিষ্কার উল্লেখ করেছে যে চুক্তিতে লেখা ছিল সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে, এবং ইরান আগামী 60 দিন বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল ছাড়া যাতায়াত করতে দেবে। আমেরিকা ভেবেছিল এই 60 দিনের মধ্যে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বহরকে নতুন করে সাজিয়ে নেবে এবং ওমানের দিক দিয়ে একটা নতুন রুট চালু করে হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের কন্ট্রোল চিরতরে শেষ করে দেবে।
কিন্তু ইরান কি এতই কাঁচা খেলোয়াড়? একদমই না। তারা খুব ভালো করেই জানতো যে আমেরিকা এই চুক্তি ভাঙবে। গত 26শে জুন এবং 27শে জুন আমেরিকা যখন প্রথমবার এই চুক্তি ভঙ্গ করে হামলা করেছিল, তখন 29শে জুন উভয় পক্ষ সাময়িকভাবে পিছু হটে। কিন্তু আমেরিকা তাদের ডবল স্ট্যান্ডার্ড থেকে বের হতে পারেনি। তারা একদিকে চুক্তির কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে দিয়ে লেবাননে হামলা করাচ্ছে। আর গতকাল রাতে যখন তারা হরমুজে জাহাজের অজুহাত দেখিয়ে ইরানের উপর সরাসরি বোমা বর্ষণ করলো এবং তেল বিক্রির ছাড় বাতিল করলো, তখন MOU এর কফিনে প্রথম পেরেকটা আমেরিকাই ঠুকে দিল। আর আজ বিকেলে ট্রাম্প যখন প্রকাশ্যে ন্যাটো সাবমিটে দাঁড়িয়ে বললেন যে সিজ ফায়ার শেষ, তখন তিনি আসলে ইরানের হাতেই সবচেয়ে বড় চূড়ান্ত অস্ত্রটা তুলে দিলেন। অন্যদিকে এই পুরো ঘটনায় ইরানের প্রতিক্রিয়াটা একটু খেয়াল করুন। তারা কিন্তু আমেরিকার মতো গালিগালাজ করছে না, তারা মিডিয়ার সামনে এসে আজে বাজে কথা বলছে না, ব্যক্তিগত আক্রমণ করছে না। তারা অত্যন্ত শান্তভাবে তাদের পরবর্তী জিওপলিটিক্যাল চাল দিচ্ছে। বিবিসির এই একই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় আমেরিকাকে জবাব দিয়েছেন। গালিবাফ আমেরিকাকে MOU লঙ্ঘনের জন্য সরাসরি অভিযুক্ত করে বলেছেন, বুলিং বা ধমক দেওয়া এবং চাঁদাবাজির যুগ শেষ হয়ে গেছে, এটা আমাদের কোথাও নিয়ে যাবে না, আমরা মাথা নত করার পাত্র নই। দর্শক, এই একটা স্টেটমেন্টের মধ্যে অনেক মেসেজ লুকিয়ে আছে। গালিবাফ পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকা চুক্তি লঙ্ঘন করেছে, তারা ইরানের জলসীমার যে অধিকার সেটা ক্ষুণ্ণ করেছে। আর এর ঠিক উল্টো দিকে আমেরিকার ডিপ্লোম্যাসির করুণ অবস্থাটা দেখুন। ট্রাম্প একদিকে বলছেন চুক্তি শেষ, আবার পরেক্ষণেই বলছেন যে তার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং জামাই জ্যারেড কুশনার যদি চান তবে তারা আলোচনা চালিয়ে যেতে পারেন, যদিও ট্রাম্প নিজে সেটাকে স্রেফ সময়ের অপচয় মনে করছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি ওই মিথ্যুকগুলোর পিছনে আর সময় নষ্ট করতে চাই না, তবে আমাদের নেগোশিয়েটাররা চাইলে কথা বলুক, বাট আই ডোন্ট কেয়ার। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো খোদ হোয়াইট হাউসের ভিতরেই কোনো কোঅর্ডিনেশন নেই। প্রেসিডেন্ট এক কথা বলছেন আর নেগোশিয়েটরদের অন্য একটা লাইনে ঝুলিয়ে রেখেছেন। একটা পরাশক্তির যখন পতন শুরু হয় তখন তাদের ভিতরে এভাবেই কনফিউশন এবং দিকভ্রান্তির সৃষ্টি হয়। এবার আসুন ন্যাটো এবং বিশ্ব অর্থনীতির কথায়। বিবিসির এই রিপোর্টে বলা হয়েছে যে ন্যাটোর চিফ মার্ক রুটে আমেরিকার এই আগ্রাসনকে জাস্টিফাই করে বলেছেন যে এটা অ্যাবসলিউটলি নেসেসারি ছিল। ইউরোপ এবং আমেরিকা তো সবসময়ই একে অপরের পিঠ চুলকাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমাদের এই ব্লেম গেমের আসল ইম্প্যাক্টটা কোথায় পড়েছে জানেন? গ্লোবাল অর্থনীতিতে। আজ বিকেল 4টেয় ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। যদিও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকার সময়, আগের বারের কথা বলছি, তেলের দাম যে পর্যায়ে গিয়েছিল এখনও হয়তো ততটা যায়নি, কিন্তু মার্কেট মারাত্মকভাবে প্যানিক করতে শুরু করেছে। আর ঠিক এটাই তো রাশিয়া, চীন, ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলো চাচ্ছিল। আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করবে, তেলের দাম তত বাড়বে। আর তেলের দাম বাড়লে ইউরোপ এবং আমেরিকায় মুদ্রাস্ফীতি রকেটের গতিতে আকাশ ছোঁবে। পশ্চিমা অর্থনীতি এমনিতেই গত কয়েক বছর ধরে ধুঁকছে, তার উপর এই নতুন যুদ্ধের দামামা তাদের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। তারা ইরানকে সাহায্য করতে গিয়ে নিজেদের দেশের সাধারণ মানুষের উপরই অর্থনৈতিক বোমা বর্ষণ করছে। আমেরিকা চাইছিল এই জানাজার সময়টাতে ইরানকে শোকহত এবং দুর্বল ভেবে আঘাত করতে, কিন্তু ইরান সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা শোকের মুহূর্তেও তাদের কোর মিলিটারি স্ট্র্যাটেজি থেকে এক চুলও সরে যায়নি। খামেনির মৃত্যুর পর যে একটা শূন্যতা তৈরি হবে বলে পশ্চিমীরা আশা করছিল বা করেছিল, IRGC সেটাকে অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছে।
আচ্ছা, এবার আসুন সেই সত্যটায়, যে আমি ভিডিও শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম। ট্রাম্প রাগের মাথায় সিজ ফায়ার শেষ বলে ঘোষণা করে আসলে কি ক্ষতিটা করলেন? কেন আমি বললাম যে তিনি নিজের পায়ে কুড়ুল মেরেছেন? আসল ব্যাপারটা হলো, ইরান গত 20 দিন ধরে ঠিক এই কথাটার জন্যই অপেক্ষা করছিল যে আমেরিকা নিজ মুখে চুক্তি বাতিলের ঘোষণা দিক। MOU এর ওই 14 পয়েন্টের শর্ত অনুযায়ী ইরান আগামী 60 দিন বিনা ভাড়ায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলতে দিতে আইনত বাধ্য ছিল হরমুজে। কিন্তু আজ 8ই জুলাই বিকেল 4টের সময় ট্রাম্প যখন অফিসিয়ালি বিশ্বের সামনে বললেন চুক্তি ওভার, তখন আন্তর্জাতিক আইনের সমস্ত বাধ্যবাধকতা থেকে ইরান এখন পুরোপুরি মুক্ত হয়ে গেল। দর্শক, এটাই হলো ইরানের আসল মাস্টার স্ট্রোক। এখন ইরান বুক ফুলিয়ে অত্যন্ত লিগ্যাল উপায়ে হরমুজ প্রণালীতে ট্রানজিট ফিট বসাবে। আর চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই টোল তারা কোনোভাবেই আমেরিকান ডলারে নেবে না, তারা এটা নেবে তাদের লোকাল কারেন্সি বা ব্রিক্সের তৈরি করা নতুন কোনো অর্থনৈতিক ফ্রেমওয়ার্কে। অর্থাৎ ট্রাম্প ভেবেছিলেন তিনি চুক্তি বাতিল করে ইরানকে ভয় দেখাবেন, কিন্তু বাস্তবে তিনি ইরানের হাতে হরমুজ প্রণালীকে চিরতরে বন্ধ করে দেওয়া বা পুরোপুরি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার একটা বৈধ লাইসেন্স তুলে দিলেন। আমেরিকা এখন চাইলেও আর আন্তর্জাতিক আদালতে গিয়ে বা রাষ্ট্রসংঘে গিয়ে বলতে পারবে না যে ইরান চুক্তি ভেঙেছে, কারণ চুক্তির মৃত্যু ঘোষণা স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট করেছেন। এই একটা বোকামির কারণে আমেরিকার পেট্রো ডলার যে হেজিমনি, সেটা এখন ইতিহাসের সবচেয়ে বড় হুমকির মুখে পড়ে গেল। ইরান এখন হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ নয়, বরং আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করার একটা গ্লোবাল চোক পয়েন্টে পরিণত করবে। দর্শক, আজকের এই ঘটনা প্রবাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে আবেগ বা রাগের কোনো জায়গা নেই। আমেরিকা তাদের ইগো, দম্ভ আর পেশি শক্তির অহংকারে এমন একটা পাতা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে অক্ষত অবস্থায় বের হওয়ার কোনো এক্সিট রুট তাদের জানা নেই। এখন আপনাদের কাছে আমার একটা অত্যন্ত লজিক্যাল প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই সিজ ফায়ার বাতিলের ঘোষণার পর ইরান কি আগামী কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীতে অফিসিয়ালি টোল ট্যাক্স বসিয়ে পশ্চিমাদের সাপ্লাই চেনকে স্তব্ধ করে দেবে? আর যদি সত্যি ইরান সেটা করে, তবে আমেরিকার সামনে কি এই অপমান মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো এক্সক্লুসিভ আপডেটের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।